আসসালামু আলাইকুম। কিছু কথা শুনেন কি বলতেছে, পরে বলবো না রেসিপির কথাগুলো। এখন শুনেন। কেন জানি ফেসবুক এই নিয়মটা করে দিয়েছে, তুমি অন্যের ভিডিও দেখবা না, তোমার ভিডিও অন্যের সামনে সাজেস্ট হবে। জাস্ট একদিন তুমি অন্যের ভিডিও দেখা বন্ধ করে দাও, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা বন্ধ করে দাও, তারপরেই কিন্তু দেখবে তুমি ফেসবুকের আসল চেহারা। তোমার পোস্ট করা ফটোতে এবং ভিডিওতে কয়টা লাইক কমেন্ট এবং শেয়ার পড়ে। বাজারে গেছি, সিঙ্গুরগুলি দেখা আমার এত লোভ লাগতেছিল, আর মনে হইতেছিল সিঙ্গুর মাছগুলো আমার দিকে চাইয়া রইছিল। তো ভাবলাম সিঙ্গুর মাছ যখন লইছি, সিঙ্গুর মাছের লোক কি মিলান যায়, সেই সব কথা চিন্তা কইরা তারপরে লইয়া লইলাম 2 আটি পালং শাক। বাস পালং শাক গাই নাকের লেড়ে ছেড়ে এই যে দেখেন মশলা দিয়ে কষায় মশায় কত কষ্ট করে বাচ্চা, তারপরে এই যে আমি কইরা লইলাম মিটান। দেখতেই যেন মনে হইতেছে এখনই খেয়ালাই। এই চিংড়ির মাছ বুনা খাইতে কত যে মজা, নদীর চিংড়ি ডিমে কুরকুরা আসছিল, কেরপেট ডিলি ভরা আসছিল। আর এই ডিম মোলা চিংড়ি দেখেই মনে করলাম পাগল হয়ে গেছি, লগে লগে লুয়ে লেছি। লইয়াই তারপরে এই কি করবো তারা হুড়ো করে খুঁজতেছি। পালং শাক কষি পালং শাক বা লুইয়া বাসায় আইনা দুইয়া বাচ্চা কাটটা একেবারে তাড়াতাড়ি করে তারা হুড়ো করে রান্না শুরু করছে। বুঝতে পারছেন না কি যে মন চাইছে ওই চিংড়ির মাছের দিকে চাইয়া থেকে কলজাটা আমার একটা হাই হুতাশ করতেছিল। তারপরে এইটা দিয়ে আমি খাইলাম, পেটটা বইরা মনটা বইরা একেবারে আহা, দেখলে যেন এখনই মন চেতেছে আরেকবার। এটা এটা আপনি দেখলে আপনারও ভাল লাগবে। জোরটা আহা কি স্বাদ সেটা আর বলা যাইব না। সেটা রান্না করে একটু খায়া দেখেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর কমেন্ট যদি না করেন তাহলে তো বুঝতেই পারছেন আপনার পরিচয়টা অন্যের সামনে যাইব না। আবার আপনারা যদি এই লাইক না করেন তাহলে ফেসবুকের মালিক সে তো মনে করবো যে আপনি দেখেনই না। তাই লাইক কমেন্ট আর যদি একটু ফলো আর শেয়ার দিয়ে দেন তাইলে তো ফেসবুকওয়ালা মনে করবো আপনি একজন পাকাপোক্ত একজন ফেসবুকওয়ালা। আপনার মতন আর কোনো হয় না। তাইলে মনে করেন আপনার একেবারে ডলার একেবারে মানে ফেলে নিয়ে ফাটায় দিব। এটা আর বলার বাকি রইল না কিছু। তো দেখেন করতে এই যে আমার রান্নাবার আপনাদের সাথে কথা কইতে আমার একেবারে রান্নাটাও শেষ, ভাত রান্না হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, শুধু এই ভাজিটাই এই শাকটাই রান্নার বাকি ছিল। এই তো এখনো হয়ে গেছে। দেখেন আমরা চিংড়ির মাছগুলি দেখাইতেছি, এগুলি দেখলে আমার খালি ছোট্ট বেলার কথা মনে করে। একটা ঝাঁকনি দিলেই কত চিংড়ির মাছ পাইতাম। আরে হন এই চিংড়ির মাছ 800, 900, 1000 টাকা কেজি। কইতে পারেন আমরা কোন দেশে বসবাস করি? হ্যাঁ, নেশারুলি যেগুলি হয় সেই সব জিনিসের এত দাম।